ধন্যবাদ সবাইকে ভদ্র মহোদয়গণ। ধন্যবাদ ইউটিউব। নটি, ও মাই গড, এখন আমার পালা। নটি টাইপ সবাই। তুমি কি বললে? আমার ক্লাসের সব বাচ্চার এইডস হয়েছে কারণ টিচার প্রতি 2 মিনিটে পেন ড্রপ সাইলেন্স করান। ক্লাসে এত শব্দ হচ্ছিল কারণ সবাই বারবার পেন ফেলছিল। আমার দাদি একটা রাউন্ড ঘড়ির মতো, উনি বারবার বাজতে থাকেন, তারপর সবাইকে চুপ করিয়ে দেন। আমি অন্ধকারকে খুব ভয় পাই, তাই আমি যখনই চোখের পাতা ফেলি চিৎকার করি, ধন্যবাদ, ধন্যবাদ। নটি টাইপের জন্য সবাই হাততালি দিন। নটি, নটি একেবারে। চল দেখি কে জঙ্গলে যায়। এটা পুরো একটা সেকশন, চল দেখি। ও হ্যালো, কোথায় হারিয়ে গেছো? কেউ আমাদের চেনে না বাবা। তাহলে টিউবলাইট চুরি করছো কেন এত সাবস্ক্রাইবার হওয়ার পরেও? দিলজিৎ দোসাঞ্জ, তুমি টিউবলাইট চুরি করছো কেন? ভার্জিনিটি ভেঙে গেছে, অ্যাম্বুলেন্স ডাকো। দিলজিৎ দোসাঞ্জের ভার্জিনিটি ভেঙে গেছে। রেড কার্পেট, আমাদেরও যাওয়া উচিত। এখানে শুধু ভিআইপি লোকজন ঢুকতে পারে। দিলজিৎ স্যার, আপনি যান, জড়াবেন না, না হলে আপনার গোনা শুরু হয়ে যাবে। 1, 2, এটা সোজা গোনা। আমি জানি, কিন্তু আমি উর্দুতে গুনছিলাম, আমি মুসলিম। স্যার, রিসার্জনকে অনেক মানুষ সমালোচনা করছে। আপনি নাকি কারো সঙ্গে ঠিকভাবে কথা বলেন না। আপনার এক রিপোর্টারকে মারার ভিডিও ভাইরাল হচ্ছে। আরে, ওটা খুব পুরনো ভিডিও। কিন্তু স্যার, এটা তো এখনই আবার সামনে এসেছে। দেখুন, এমন কিছুই না। আমিও আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। কিন্তু সাধারণ মানুষেরও একজন রাজা থাকে, আর সবাই তার আঁটি চুষতে পছন্দ করে। এতে আমার কি দোষ? আমার কাছে কেউ কিছু চাইলে আমি তো খুশি মনে দিয়ে দিই। আরে স্যার, ধরো ধরো, সকালে ধরো, আসতে দাও, আঁটি চুষতে হবে। বলো বেটা, প্লিজ আমার সঙ্গে কল্যাব করো না। মাদার, শালা তোকে মাথায় কি বসেছে? তুই তো কানে প্রস্রাব করে দিস। জোকস জোকস, কাল করি না বেটা কল্যাব, ঠিক আছে? কি? এই শালাকে, ওহ মাই গড! এইমাত্র ক্যারি মিনাটি এই কানে প্রস্রাব করা ইউটিউবারের ক্যারিয়ার বানিয়ে দিল। তাড়াতাড়ি হাত চালাও। বাংলা। আরে, আমি তো বলেছিলাম সেটে শিশু শ্রমিক চাই না। আরে ইয়ার, হ্যাঁ বেটা, এখন কাজ করো। আর শোনো, ওদিকের ইটটা কে তুলবে? এই 2000 টাকা রাখ, আজ আমার ক্যারিয়ার তোমার হাতেই। এখন ফোনে কি করছো? এই সার্জি, হাই তুপিন্দর, দেখেছো? আমরা 3বার পথ ক্রস করেছি, মানে এটা নতুন ক্র্যাশ। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? ট্যাক্সি চালিয়ে নেব না ভাই? হ্যাঁ সার্জি, এখানে এমন লোকেদের সঙ্গেই দেখা হয় যাদের সঙ্গে বারবার পথ ক্রস হয়, যেমন জিম, ক্যাফে, সিনেমা। এখন কি করছিস তুই? ডেটের জন্য জায়গা খুঁজছি। ওটাই নাকি আমাদের লাইফের ফেজ অনুযায়ী জায়গা দেখাচ্ছে সার্জি? যাই হোক, এই 2000 টাকা রাখ। আজ যেভাবেই হোক ক্যারিকে এখানে নিয়ে আসতে হবে। আজ পৃথিবী ফেটে গেলেও বা তাকে শাহরুখ খান ডাকলেও তুই তাকে এখানে আনবি। বিশ্বাস করুন সার্জি, আপনি আমার ডেট বানিয়ে দিয়েছেন। ওই, সেটা দারুণ লাগছে। মনে হচ্ছে সঞ্জয় লীলা ভনসালী বানিয়েছে। তোর কিভাবে জানা সেটের মজুরের নাম ভনসালী? কি হয়েছে ভাইয়া? আর একবার সাইলেন্স চালাও। ও বেক, পুরো জীবনের সেভিংস আর বোবা ভাইয়ের ধার লাগিয়েছি এতে, তাই এমন জ্বলছে যেন বিনাপনের বউ। কি হলো পাপ্পে? ব্যাডলার ভাইয়া অপোজিট পার্টির গন্ডার, হি হি হি, মন হাসনা নাম। এই গুন্ডা বোবা এখানে কেন এসেছে? সে নাকি জোর করে দাঁড় করিয়েছে। আরে ভাই, নটই আমেরিকা, নট ইয়োর টাইপ। আমি ক্যারির সঙ্গে ছবি তুলব, যেটা আমার ব্যানারে লাগাবো। ব্যানার ছাড়, তারপর পার্টির লোকেরা আমার ব্যানার ধরে র্যালি বের করবে। ছি ইয়ার, সে 40 লাখ টাকা দিয়েছে শেড বানাতে, কিভাবে আটকাতাম? অনেক বড় গুন্ডা সে। তুই ঠিকই বলছিস, কিন্তু এখন এই শেটে হবে কি? পাপ্পে, এখন পুরো পৃথিবীর নজর আমাদের কোল্যাবের দিকে। আমি আর ক্যারি মিলে পুরো পৃথিবীকে প্র্যাঙ্ক করব। ক্যারি আসতেই আমাকে ঘুষি মারবে আর বলবে, পাপ্পে, তুই তো পাপ্পে তত্তির পিছনে কত বড় মিটিং সাজিয়ে রেখেছিস। সরি ক্যারি ভাই, শেটে আগুন লাগার কারণে এখন কোল্যাব করা যাবে না। শেট পুড়ে গেছে? আরে সে কিভাবে আমাকে পাওয়ার অভিনয় করবে আর আমাদের ক্যারিয়ার নষ্ট করতে শুরু করবে? কিন্তু তারপর আমি তাড়াতাড়ি উঠে বলবো, ইটস আ ফ্যাক্ট। তারপর আমি আর ক্যারি একে অপরকে জড়িয়ে ধরব আর বলবো, সাবস্ক্রাইব টু নট ইয়োর কেজুয়াল। দ্য এন্ড। ভাইসাব, তুই কত বিখ্যাত হয়ে গেছিস। 10 ঘন্টা। না, 10 না পাপ্পে। আন্না ছুটি নিয়ে টাকা নিতে নিতে হাঁফিয়ে যায়। কি দারুণ শেট। ভাইয়া, এই হারারা কি?
হারারা, আমি কালার ব্লাইন্ড পাপ্পে। জানিস তো, গিরগিটি লুকিয়েও থাকলেও আমি দেখে ফেলি। আরে হ্যাঁ, তাই তো, সব সিগন্যাল ভেঙে চলে এসেছিস। এই নাও আমার নতুন স্টার্টআপ ড্রিঙ্ক, ক্রাইম। যখন চায়নার চকে চাচা চিতার দুধ থেকে জুস বানিয়ে খেলো, তখন চিতার মতো দৌড়াতে শুরু করল। তুষি আসলকে রূপোর চামচের ভাগ্য দিয়ে ভাগ্যকে চামচ বানিও না। ফরকা ভাব, বিজনেসের সব স্কিল নষ্ট হয়ে গেছে। ব্রেজনা পিকরেস, ফরে পাপলে প্যাকেজ, ব্যাংকাররা অপসেট হয়ে গেছে। বড় বস ভরসা করে পাঠিয়েছে বড় ইউটিউবারদের দিয়ে ব্র্যান্ড বানানোর জন্য, তার একেবারে সর্বনাশ হয়ে গেছে। টেনশন নিও না শর্টি ভাইয়া, মনে হচ্ছে সেটে সবাই আপনার ড্রিঙ্ক পছন্দ করছে। আচ্ছা, এই ড্রিঙ্কে আছে কি? খুব ফ্লেভারফুল নাকি? কোথাও পড়া পড়া লাগছে? আমি এই সব ড্রিঙ্ক সেটে রেখে দিই, ভিডিওতেও দেখা যাবে। একবার রিফ্রেশ করি, কোথায় ছিল এটা? একটা এখানে, একটা এখানে, কেন মনে পড়ছে না? একবার ভাব পাপ্পে, একটু গন্ধের জন্য এটাও দিয়ে দিই। ওহ, এখন মনে পড়েছে, বাঁচা গেল। হাজারের মধ্যেও পীর গেয়ে দিল। আরে ড্রাইভার, গানটা চালাও, একটু ইকোস্ট আছে। ড্রাইভার, ইয়ালগার 2 কবে আসছে? গান তো রেডি, কিন্তু রিলিজ করার জন্য কোনো অ্যাপ পাচ্ছি না। সব শেষ হয়ে গেছে পাপ্পে। তুই উল্টো হয়ে দাঁড়িয়ে আছিস কেন? কুল গাইজ এক্সপ্লোশনের দিকে তাকায় না। কি হচ্ছে স্যার? বোবা ভাই, আপনি উল্টো হয়ে দাঁড়িয়ে আছেন কেন? আরে ভাই, আমি নেতা, শেট উড়ে গেলে মুখ ফিরিয়ে নিতে হয়। কিন্তু এখন কোল্যাব হবে কিভাবে? তুই ক্যারিকে না করে দে। আমি পারবো না। কেন? যদি এই কোল্যাব ঠিকমতো না হয়, তাহলে তোর পুরো ক্যারিয়ার শেষ করে দেব। এমনকি তোর বাবাকেও টাকলা করে দেব। এখন আমাদের কেউ বাঁচাতে পারবে না। আরে কি হয়েছে? হবে রে, বলছি তো। তোর স্ক্রিপ্ট পড়ে চোখে জল এসে গিয়েছিল। ও মাই গড, থ্যাংক ইউ স্যার। চুপ কর। পেঁয়াজি খাচ্ছিলাম স্ক্রিপ্ট রেখে। তারপর পেঁয়াজি খেয়ে স্ক্রিপ্টটা ডাস্টবিনে ফেলে দিলাম। ঠিক তখন আমার 15 বছরের ছেলে, না না 15 না, 15 তো গ্রাম ছিল, যেটা আরিয়ানের পকেট থেকে বেরিয়েছিল। সবাইয়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমার 12 বছরের ছেলে আব্রাম স্ক্রিপ্টটা তুলে নিল। সে এত হাসলো, এত হাসলো। পুরো স্ক্রিপ্টে শুধু এটুকুই লেখা ছিল। প্রথমে মনে হয়েছিল এটা সালমানের চিঠি, কিন্তু 200 স্পিডে গাড়ি চালাতে চালাতে লেখা সহজ না। তখন মনে হলো আমাদের। ইউ স্যাড, ভাই, এখন তোকে যে কোনো কারো সঙ্গে কোল্যাব করতেই হবে। তাড়াতাড়ি ওঠাও। না, ও ল্যাব করব না। ভাই, গাড়ির তার এসে গেছে। এখন এসে গেছি যখন, এটা বানিয়েই দিই। কত বড় লোক! আমি তো এখন শাহরুখ খানের সঙ্গে কোল্যাব করছি। না 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 না, জীবনটা এই স্ক্রিপ্ট অনুযায়ী কেন চলে না? ওই চলছে তো। হ্যাঁ পাপ্পে, যদি এটা নটি আমেরিকা স্ক্রিপ্ট হয় তাহলে ঠিকই চলছে। 1 সেকেন্ড, ভগবান কি আমাদের ওটাই ভাবছেন? নটি আমেরিকা এখন কি হচ্ছে? বন্ধুরা, আমার ক্লাসের সব বাচ্চার বেজ হয়ে গেছে, আর টিচার তো পিন ড্রপ সাইলেন্সও করান না। ভাই, যখন স্ক্রিপ্টে সেটে আগুন লাগার কথা ছিল, এখনও তো সেট জ্বলছেই। আমরা এখানেই শ্যুট করে নিই, কিন্তু ক্যামেরা নেই। ওখানে তো জিন্সের দোকান। এইখান থেকে 10 মিনিট দূরে একটা ক্যামেরা শপ আছে। 5 মিনিট চলছে। 5 মিনিট লেট হওয়া যাবে না। আমাদের গ্যারিকে লেট করাতে হবে। ওই, বেঁচে গেলাম। ভালো হয়েছে তুই ঠিক সময় ড্রাইভারকে মেসেজ করেছিলি। ওটা ছাড়, ক্যামেরার টাকা কোথা থেকে আসবে? এই বাচ্চা, এটা শেষ পিস। যদি আমি গ্যারির সঙ্গে ছবি না পাই তাহলে তুই। আরে বাই বাই, এখন সময় নেই। ওই, আমাকে ওখান থেকে গাড়িতে কেন বসালে? আরে এখন ওদের কলও আসছে। গ্যারি, তাড়াতাড়ি চলে আয়। এই জিরো শেষই হচ্ছে না। হ্যাঁ স্যার, আর 5 মিনিট। তাড়াতাড়ি গ্যারি, 5 মিনিটে পৌঁছে যাব। এখন এই কথাটাও বলার সময় ছিল নাকি? ভাই, ওদের পেছনে সময় নেই। আরে বেটা, তাড়াতাড়ি আসো আঙ্কেল। আঙ্কেল একটু তাড়ায় আছে, নাচবেও না। প্রস্তুতি নিয়ে আসছি, ওয়েট করার সময় নেই। বাচ্চারা, এখন পর্যন্ত আগে গ্যারিকে লেট করাই। 4:25 হয়ে গেছে ইয়ার। আরে ও, ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছ? এখনই থামাও। 1 সেকেন্ড, এই বোকামি এখানে না। আমি এখনই কল করছি। কেটে দিল, ইচ্ছা করে আমার কল ডিসকানেক্ট করলো। কি বলবে এখন? এই স্মাইলটা দেখো। গ্যারি, 4:30 তো হয়ে গেছে। 5 মিনিট বলেতে বলেতে পুরো জিরো দেখিয়ে দিলে।